এই বরবাদের গল্পটা যখন আমার মাথায় আসে তখন আমি সাকিব ভাইকে নিয়ে ভাবি। ওই চরিত্রটা আমার কাছে মনে হয়েছে যে সাকিব ভাই পারফেক্ট, এবং আসলেই সাকিব ভাই আমার চরিত্রের জন্য পারফেক্ট। তো ওই জায়গা থেকেই আসলে তখন থেকেই ভাবনার জায়গাটা, তো যে আসলে কখনো যদি আমি সিনেমাটা বানাই তাহলে সাকিব ভাইয়ের সাথে কথা বলবো এবং আমি তার সাথে সিনেমাটা করতে চাই। দেন যখন প্রডিউসার সাথে কথা হয় আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, এখন আমার পক্ষে বানানো পসিবল, আমি পারবো। তখন সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করি। একটা পয়েন্টে হচ্ছে উনি আমাকে সময় দেয়, আমি গল্পটা শোনাই। গল্প শোনানোর পর তো সাকিব ভাইও তো বললো যে ওনার এত ভালো লাগছে, উনি আসলে কাজটা সাথে সাথে রাজি হয়ে গেছে করার জন্য। এতটা এক্সপেকটেশন ছিল না। আমি ভাবছি যে গল্পটা শোনানোর পরে বলবো যে ওকে, ঠিক আছে, গল্পটা ভালো লাগছে, এবার আপনি স্ক্রিপ্টটা দেন। হয় না একটা একটা, কিন্তু মানে আসলে আমি যেভাবে গল্পটা ওনাকে বলছি পুরো স্ক্রিপ্টের মতো করেই বলছি। তো ভাইয়ারও বুঝতে কষ্ট হয় না যে আসলে আমি কি কি করবো অথবা গল্পটা কি। ওই জায়গা থেকে রাজি হয়ে গেছে। আমি লাকি, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। এবং শাকিব ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি, আমার প্রডিউসার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি। দেখেন, একটা সিনেমা, একটা গল্পে আমার গল্পটা একটা নায়িকা ক্যারেক্টার বের হয়েছে। এটা ম্যাক্সিমাম কমার্শিয়াল সিনেমায় আমরা দেখি যে একটা নায়িকা থাকে অথবা দুইটা নায়িকা থাকে। তো আমার এখানে নায়িকা ক্যারেক্টারটা যখন বের হয় তখন আসলে আমরা চিন্তা করি যে আসলে কে ভালো করতে পারবে ক্যারেক্টারটা। ওই জায়গা থেকে আর কি ইদিকার নামটা উঠে আসে। তো আমরা সবাই একমত হই যে না, ইদিকা হইলে ভালো হয়। দেন ইদিকার সাথে আমরা কথা বলি, কথা বলার পরে ইদিকার গল্প শোনার পরে ইদিকা পছন্দ করে, পছন্দ করার পরে তো বলে যে হ্যাঁ, ঠিক আছে, আমি কাজটা করবো। দেন ওর সাথে আমাদের সাইনিং টাইনিং সবকিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ ফাইনালি। অসম্ভব ভালো, অসম্ভব ভালো ব্যক্তি সাকিব ভাইয়া। যেমন ভালো মানুষ, আহ অভিনেতা বলেন, হিরো বলেন, আপনি যাই বলেন না কেন, অসম্ভব ভালো মানুষ। কাজের অভিজ্ঞতা অসম্ভব ভালো। এবং আপনি এর আগে তার সাথে যারা কাজ করছেন, যেমন ধরেন রায়হান রাফির কথা বলতে পারেন, হিমেল আশরাফের কথা বলতে পারেন, অন্য মামুনের কথা বলতে পারেন, মানে আর যারা যারাই কাজ করছে এর আগে, আপনি সবার কাছ থেকে মনে হয় একটা কথাই শুনছেন যে অসম্ভব ভালো অভিজ্ঞতা। প্রথম কথা হচ্ছে হারলাইনের কি প্রোগ্রাম কথা কথা ছিল, এটা আমি আসলেই জানি না, আপনাদের থেকে আমি মাত্র শুনলাম। আর শাকিব ভাই যে কোনো প্রোগ্রামে গেলেই সিনেমাটা নিয়ে কথা বলে। আমরা কাতারে যখন দেখছি শোতে গেছে, বরবাদ নিয়ে কথা বলছে। আর যে আরেকটা কথা বলেন, আমার নেতৃত্বে, আসলে আমার ডিরেক্টরের নেতৃত্বে আসলে প্রোগ্রাম হয় না, কোনো প্রেস কনফারেন্স হয় না, প্রেস মিট হয় না, খুব কম বেলায় হয় যদি ডিরেক্টর নিজে কারো পারে। এইটা প্রমোশনের দিক এবং প্রেস কনফারেন্স আপনারা যেটাই বলেন না কেন, সেটা আসলে ডিল করে একদম প্রোডাকশন হাউস। প্রত্যাশার জায়গা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি। এবার দেখা যাক, রিলিজের পরে বলা যাবে যে আসলে কি হয়। এটার মধ্যে কি আছে সেটা তো এখন বলা যাবে না, তবে সবকিছুই আছে। কমার্শিয়াল সিনেমায় যা যা থাকার কথা সবকিছুই আছে। ধোঁয়াশা তো সৃষ্টি হইতেই পারে, এমন তো না যে এর আগে পরে এরকম ধোঁয়াশা সৃষ্টি হয় না। এই পুরো ব্যাপারটা আমাদের প্রোডাকশন হাউস দেখতেছে, আমাদের যারা প্রযোজক আছে। আপনার আপনার কাছ থেকে তাই আমার সত্যি আমার কাজ নির্মাণটাই করা, আমার কাছে মনে হয়। আপনি যাই বলেন না কেন, আমার কাজ জাস্ট নির্মাণ করা। আমি বিশ্বাস করি আমি নির্মাণ করি। এরপরে হ্যাঁ, আমার একটা দায়িত্ববোধের জায়গা আছে, একদম বললেই হয় না যে আসলে কোনো দায়িত্ববোধের জায়গা নেই। তো আমার নির্মাণের কাজটা আগে শেষ হোক, দেন আমি আসলে প্রোডাকশনটা বুঝাই দিই ওনাদেরকে। তারপরে আমার যতটুকু বলা লাগে, যতটুকু যাওয়া লাগে, যতটুকু করা লাগে, আমি ততটুকু চেষ্টা করি। আমরা চেষ্টা করছি একটা ভালো একটা সিনেমা বানানোর জন্য। কতটুকু পারছি সেটা বলতে পারবো না, সেটা আপনাদের উপর। আর আপনারা সিনেমাটা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন, বরবাদের পাশে থাকবেন। বরবাদ দেখার পর আপনাদের মতামত জানাবেন কেমন হইলো। বাংলা সিনেমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।